لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي الأمين صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الحمد لله যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কর্মস্থল থেকে শাখা থেকে আমাদেরকে আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতার মুক্তি দূর করে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়ন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সে আদর্শ নবী, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত জুমা মসজিদের মুসল্লিরা, আজকে আমরা জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একজন মুসলিমকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এটা তার দায়িত্ব, এটা তার অধিকার, আর এই অধিকার একজন মুসলিমকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। আর এই আলোচনায় আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমাদের কাছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ তথা কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীমের কিছু মুজিজা যে বিষয়গুলো আমরা এমনি ভুলে যাই, সেই বিষয়গুলো আমরা বোঝার জন্য উল্লেখ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি,
আজকে আমাদের সমাজে, মুসলিম সমাজে যে সমস্ত মানুষ আমরা বসবাস করছি, আমরা এমনভাবে বসবাস করছি আমাদের সমাজে, বা মুসলিমরা সমাজে এমনভাবে বসবাস করছে যে সমাজে মানুষ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, এটা তার অধিকার। এই অধিকারটাকে নিশ্চিত করতে হবে, এটা আমরা জানি না। আর জানলেও আমরা সেই অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা সেই কঠোর পরিশ্রম, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, তার দাসত্ব, তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা করছি। জুমার খুতবার শুরুতে ইসলামের যুগে প্রথমেই জুমার দিনে কেন 2 আযান দেওয়া হয়, এই বিষয়টি যদি ক্লিয়ার করি, এখান থেকে আমরা কিছু একটু শিখতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে জুমার দিনে অন্যান্য দিনের আযানের ন্যায় একই আযান ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এসে দুইটি আযান দেওয়া হয়। তার কারণ হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান দেওয়া হতো, আযানের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বাজারে কিছু মানুষ তারা মসজিদে আসছে না। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জামানায় আল্লাহর দাসত্ব যেন মানুষ পরিপূর্ণভাবে করে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেন কোনো বিন্দু মাত্র ছাড় না দেওয়া হয়, দুনিয়ার সকল কাজকে ফেলে রেখে যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মানুষ মসজিদে আসে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বারের জন্য এই আযানকে চালু করলেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ তখনই প্রকৃতভাবে মুমিন হতে পারবে, একজন মানুষ তখনই প্রকৃতভাবে ঈমানদার হতে পারবে, যখন দুনিয়ার সকল কাজকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে আল্লাহর ডাক যখন আসবে, তখন এই দুনিয়ার কাজগুলোকে ফেলে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে আসবে। এটা যখন একজন মানুষ করতে পারবে, তখনই একজন মানুষ প্রকৃতভাবে মুসলিম হতে পারবে। এখন আমরা যদি ভাবি যে আমাকে সারা এই কাজটা করে থাকবে, এই কাজটা সম্পূর্ণ হবে না, আমি একটু পরে যেতে হবে, ভাই আমি আপনাকে বলবো, এখন যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কি দুনিয়ার মানুষ সকল মানুষকে না খেয়ে থাকবে বলেন? দুনিয়ার কোনো মানুষের জন্য কোনো কাজ কি বাকি থাকে বলেন? ফিরআউন যে সময় তার রাজত্ব চালাইছিল, সেই সময় ফিরআউন সবচেয়ে বড় নেতা ছিল, তার কথার বাইরে কিচ্ছু হতো না। কিন্তু ফিরআউন তো এখন মারা গেছে, ফিরআউন তো এখন নেই, কাজ কি বন্ধ আছে ভাই? কথা বলেন, কাজ কি বন্ধ আছে? কাজ বন্ধ নেই। কোনো মানুষের জন্য পৃথিবীতে কোনো কাজ আটকে থাকে না, সে যত বড় পার্সন হোক না কেন, যত কিছু হোক না কেন, কোনো কিছু আটকে থাকে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ্বান করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছো, তোমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিচ্ছ, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা শোনো কি, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। আতাকফুরুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় তিনি আমাদেরকে সতর্ক করেছেন, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে আতাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনো? ওয়া তাকফুরুনা বিবাদ, এবং কিছু অংশের প্রতি তোমরা ঈমান আনো।
মানো, আবার ইসলামের কিছু অংশ তোমরা ছেড়ে দাও, এটা কিন্তু তোমরা করে থাকো। এটা বললে হবে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফ। যদি দুনিয়াতে তোমাকে একজন মুসলিম বলে বেঁচে থাকতে হয়, তুমি যে দুনিয়াতে বেঁচে থাকবে একজন মুসলিম পরিচয় দিয়ে, এটা যেন তোমার অধিকার, ঠিক সেই অধিকার নিশ্চিত করতে হবে তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। সেই ইসলামে যদি আমরা প্রবেশ করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জুমআ একটি আয়াত নাযিল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানদার, তোমরা শুনো, যখন জুমার দিনে আযান দেওয়া হবে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা ছুটে চলে আসো আল্লাহর স্মরণের দিকে। ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য কাজ কাম যা কিছু থাকুক না কেন, সব কিছু ওই অবস্থায় রেখে তোমরা আল্লাহর স্মরণের দিকে দৌড়ে আসো। তাহলে এটা কি ভাই? এটা একটা ইসলামের পূর্ণতা, যে কি যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাক যখন দেওয়া হবে, সেই ডাকে তিনি যখন আমাদেরকে আহ্বান করবেন, সেই ডাকে সাড়া দিয়ে আমরা যে যে অবস্থায় আছি, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, যে ব্যবসার মধ্যে থাকবো, যা কিছুর মধ্যে থাকি না কেন, তখন আমাদের জন্য এই কাজগুলো হারাম হয়ে যাবে। তখন একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য উচিত সে মানব সেবা দেয় আর যে কোনো সেবা দেয় না কেন, উচিত তার রব যখন ডাকছে, তার রবের ডাকে তাকে সাড়া দিতে হবে। তাকে সেখানে তার রবের ডাকে সাড়া দিয়ে সেখানে থেকে দাঁড়াতে হবে। এটা হবে না কখন? এটা হচ্ছে ইসলামের একটি পূর্ণতা, যে পূর্ণভাবে যদি আপনি ইসলামকে মানতেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম। আলিফ লামের মিমের অর্থ অনেকেই করে যে আলিফ আল্লাহ মুহাম্মদ, লামে জিবরাইল, মিম মুহাম্মদ। আসলে এটা ঠিক না। এর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। কোরআনুল কারীম দুই ভাবে আমাদেরকে দিয়েছে। একটি হচ্ছে হারফে মুকাত্তাআত, যেগুলোর অর্থ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। এগুলো দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বুঝাইছেন, সেই শব্দগুলো হচ্ছে আলিফ লাম মিম, তা সিন মিম, আলিফ লাম রা। কিছু কিছু সূরার শুরুতে এই শব্দগুলো আছে। তো এটার অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই ভালো বোঝেন, তিনিই ভালো জানেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব যাতে কোনো রকম সন্দেহ নেই। এখন যেহেতু সন্দেহ নেই, সেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, যখন জুমার দিনে আযান দেওয়া হবে, তখন তোমরা সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে। তাহলে এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে বলেন? আমার সাথে কথা বলেন, আছে কোনো সন্দেহ? নেই কোনো সন্দেহ। এই কোরআন হুদাল লিন-নাস, হুদাল লিল-মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করে, পথ দেখায়। কাকে পথ দেখায়? মানুষ যারা, তাদেরকে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিল-মুত্তাকিন। এই কোরআন তার জন্য, ওই মুত্তাকির জন্য, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য এই কোরআন তাকে একটি গাইডলাইন দেয়, তাকে একটি রাস্তা দেখায়। কোন রাস্তা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন যে ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন এক রাস্তা দেখায় যে রাস্তাটি হচ্ছে অতি সহজ, অতি সরল। সেই রাস্তাটি হচ্ছে আল্লাহর রাস্তা, সেই
সেই রাস্তাটি হচ্ছে আখিরাতের রাস্তা, সেই রাস্তাটি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আর আপনাকে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। সে পরীক্ষাতে পাস কিভাবে করা যাবে সেই একটি রাস্তা। ইউবাশশিরুল মুমিনিন, এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেয়। ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, মুমিন কারা? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা সৎ আমল করবে তারা হচ্ছে মুমিনদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ইয়া'মালুনাস সালিহাত, সৎ আমল। সৎ আমল কি? অনর্থক দাঁড়িয়ে না থেকে মসজিদে চলে যাওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। কোন মুহূর্তে কোন অবস্থায় এই সালাতকে পরিত্যাগ করা যাবে না। থাকি যেখানে না সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, অসুস্থতার কারণে দাঁড়িয়ে থাকতে পারি না, বসে সালাত আদায় করতে হবে। যে কোনো ভাবে বসতে পারি না, শুয়ে শুয়ে আমাদের সালাত আদায় করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমাদেরকে সেই রাস্তা দেখায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন কারীমটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, বৈচিত্র্যময় বিভিন্ন বিষয়গুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন কারীমকে সাজিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তিনি বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়, আর এই কোরআন দিয়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়। এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে, আমাকেও বিশ্বাস করতে হবে। হেদায়েতপ্রাপ্ত কিভাবে হয়? হেদায়েতপ্রাপ্ত হয় এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করে। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। দুনিয়ার মানুষ, তোমরা কি কখনো এই কোরআন নিয়ে ভাবো না? তোমরা কি এই কোরআন নিয়ে কখনো চিন্তা করো না? এই কোরআন নিয়ে কি তোমরা কখনো গবেষণা করো না? এই কোরআন কি পড়ার জন্য তুমি কখনো হাতে নাও না? এই কোরআনের তর্জমা বোঝার জন্য কি তুমি কখনো চেষ্টা করো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। শুনো, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে নাযিল হতো, তাহলে এই কোরআন অনেক ইখতিলাফ থাকতো। এই জন্য কি তোমরা কখনো কোরআন পড়ো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বলছেন, এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়, অধিকাংশ মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়। তাহলে কারা হেদায়েতপ্রাপ্ত হয়? যারা এই কোরআন নিয়ে জীবন যাপন করে, এই কোরআন দ্বারা যারা জীবন যাপন করে, এই কোরআন তাদের জীবনের আইডল মনে করে কোরআনকে, এই কোরআন তাদেরকে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, এই মানুষের জন্য, এই সমস্ত মুত্তাকিদের জন্য, এই সমস্ত মানুষের জন্য এই কোরআন হেদায়েতকারী, পথপ্রদর্শক। তাহলে এটা গেল একটা, যারা কোরআন নিয়ে জীবন ধারণ করে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়তে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে, এরা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। তাহলে পথভ্রষ্ট কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথভ্রষ্টদেরকে পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের ন্যায় আরো কিছু কিতাব নাযিল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে বলছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদের কিতাব দ্বারা। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাতালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা বি'সা মাতালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন যে আমাদেরকে পথভ্রষ্ট করে, এটা দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলছেন, মাতালুল লাযীনা হুমিলুত তাওরাত, যারা তাওরাতকে বহন করেছিল, যাদের নিকট তাওরাত নাযিল হয়েছিল, তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন। তাদের একটি উপমা, তাদের একটি কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। কি যে আল্লাহ বলছেন, যাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, এরা তাওরাতকে গ্রহণ করে, এরা তাওরাতকে বহন করে। তবে হ্যাঁ, তাওরাতকে তারা এমন ভাবে গ্রহণ করেছে, এমন ভাবে বহন করেছে, গাদা যেমন ফিটে বস্তা বহন করে, ঠিক তারাও এই তাওরাতকে এইভাবে বহন করেছে। কিভাবে? সেটা হচ্ছে, আপনি যদি গাদার পিঠে এক বস্তা কোরআন উঠিয়ে দিয়ে বলেন যে গাদা তোর পিঠে আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর বাণী রয়েছে, তুই আস্তে আস্তে হাঁটিস, গাদা কি আপনার কথা শুনবে? কথা বলেন, শুনবে? একটু কথা বলেন না, শুনবে গাদা? শুনবে না।
গাধার পিঠে যদি আপনি লবণের বস্তা উঠিয়ে দেন, যে গাধা তোর পিঠে লবণের বস্তা উঠিয়ে দিছি, তুই তাড়াতাড়ি চলে যা, এটা কি গাধা কোরআনের লবণের মর্যাদা বুঝবে? বুঝবে না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে তাওরাত দিয়েছিলেন, এরা তাওরাতের মর্যাদা বুঝেনি, এরা তাওরাতকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি, এরা তাওরাতের মর্যাদা সঠিকভাবে রক্ষা করতে পারেনি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গাধার মতো চেষ্টা করেছেন, যে মাসালুল লাযীনা হুমিলু তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফার বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা। নিকৃষ্ট সেই জাতি, কতই না নিকৃষ্ট ওই জাতি যারা আল্লাহর কিতাবকে যারা এমন ভাবে বহন করেছে। প্রিয় উপস্থিতি, আজকে ঠিক আমাদের সমাজে এই কোরআন রয়েছে। আজকে আমাদের প্রত্যেকটি মুসলিম পরিবারের ঘরে এই কোরআন কারিম আছে। আছে কিনা কথা বলেন? আছে। কিন্তু কখনো এই কোরআন কারিম বোঝার জন্য আমরা একটি পৃষ্ঠা উল্টাইছি, কখনো এই কোরআন কারিমের অনুবাদ শেখার জন্য একটু আগ্রহ করেছি। একটু আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কথা বলেন। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়, এই কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়। তাহলে হেদায়েতপ্রাপ্ত কারা? যারা এই কোরআন নিয়ে জীবন যাপন করে স্বাভাবিকভাবে। আর পথভ্রষ্ট কারা? পথভ্রষ্ট হচ্ছে এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত যাদেরকে দিয়েছিলেন তাদের একটি দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তটা কি? সেই দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ বলছেন এরা তাওরাতকে বহন করছে গাধা। গাধা যেমন জানে না সে তার পিঠে কি বহন করে, ঠিক ওই জাতিও জানে না তারা কি বহন করেছে। আজকে আমরা এমন এক জাতি যে জাতি জানি না এই কোরআনের মর্যাদা। শোনো, কোরআনের মর্যাদা যদি সংক্ষিপ্ত ভাবে বলি, বলেন তো 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস কোনটা জানেন আপনারা? বলেন না, বলেন কোনটা? রমাদানুল মুবারক। এটা তো নিশ্চিত আপনারা সবাই। এই রমাদানুল মুবারকে মাসের মধ্যে সবচেয়ে উত্তম একটি মাস নাকি? এটা কেন হয়েছে বলেন তো? এটা নাযিল হয়েছে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই কোরআনুল কারীমের বরকতে এই পুরো রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকাতময় করেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এরপরে পৃথিবীতে এমন একটি রজনী আছে যে রজনীতে ইবাদত করলে হাজার মাস দাঁড়িয়ে ইবাদত সবচেয়ে এর চাইতে উত্তম। সে কোন মাস, কোন রাত বলেন তো? জি, লাইলাতুল কদর। একটু কথা বলি, সেটা কোন মাস? লাইলাতুল কদর। আচ্ছা বলেন তো এই লাইলাতুল কদর রজনী এত সম্মানিত, এত ফজিলতপূর্ণ কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি কোথায়? লাইলাতুল কদর রজনীতে। লাইলাতুল কদর কি এটা তোমাকে কে জানাবে? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে এই লাইলাতুল কদর। কেন? এই রাতে কি নাযিল হয়েছে? এই কোরআন নাযিল হয়েছে। এরপরে আসেন, বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন শ্রেষ্ঠ? তারপরে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। কেন শ্রেষ্ঠ? তারপরে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। আচ্ছা বলেন তো আকাশে তো লক্ষ কোটি ফেরেশতা আছে, এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেশতা কে বলেন তো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? তিনি কোরআনুল কারীম নিয়ে আসছেন কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কোরআন যিনি বহন করেছেন তিনি সম্মানিত হয়েছেন। এই কোরআন যার কাছে অবতীর্ণ হয়েছে তিনি সম্মানিত হয়েছেন। এই কোরআন যে রজনীতে অবতীর্ণ হয়েছে সে রজনী সম্মানিত হয়েছে। এই কোরআন যে মাসে নাযিল হয়েছে সে মাস সম্মানিত হয়েছে। এই কোরআন যে উম্মতের কাছে নাযিল হয়েছে সে উম্মত সম্মানিত হয়েছে। সে উম্মত কারা? বলেন আমরা। কেন? কিয়ামতের ময়দানে সকল নবীর পরে কোন নবীর উম্মত আগে যাবে জান্নাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মত। তাহলে এত মর্যাদাপূর্ণ কিসের মর্যাদা বলেন? এই কোরআনুল কারীমের মর্যাদা। এখন এই কোরআনুল কারীমের মর্যাদা কি আছে আমার কাছে, আপনার কাছে? বলেন, কথা বলেন আছে কি না? এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরা হচ্ছে গাধার মতো। গাধার পিঠে কি দেয় সে জানে
সমাজগুলো, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি যখন কোরআন ছেড়ে দিয়েছে তখন তাদের অধঃপতন তাদের শুরু হয়ে গেছে। সেই অধঃপতন কি? সেই অধঃপতন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে পথভ্রষ্ট এবং দুনিয়াতে অধঃপতন হচ্ছে নিজেরা হারাহারি, নিজেরা হারাহারি সবকিছু থাকবে। এই অধঃপতন আমাদের উপরে নেমে আসে একমাত্র কোরআন থেকে, যখন কোরআন বিমুখ যখন জীবনযাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আমার এই কোরআন বিমুখ জীবনযাপন করবে তার ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবন শান্তিতে থাকবে না। সে অশান্তিতে থাকবে। ব্যক্তিগত জীবনও সে শান্তিতে থাকবে না, ভালো থাকবে না। পারিবারিক জীবনও সে শান্তিতে থাকবে না, শান্তি পাবে না। সামাজিক জীবনও সে শান্তি পাবে না, অর্থনৈতিক জীবনও সে শান্তি পাবে না, রাজনৈতিক জীবনও সে শান্তি পাবে না। অতএব শুনে রাখো, তোমরা আমার এই কোরআনকে দৃঢ়ভাবে ধরো। শোনো, আমি তো দুনিয়াতে আমি আল্লাহ তোমার জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছি, সংকুচিত করে দিয়েছি। কি সংকীর্ণ? এই যে ব্যক্তিগত জীবনে সে শান্তি থাকে না। কি সংকীর্ণ? পারিবারিক জীবন নিয়ে সে খুশি হয়। কি সংকীর্ণ? সামাজিক জীবনে তার কোনো মূল্যায়ন নেই। কি সংকীর্ণ? অর্থনৈতিক ভাবে সে কোনো তার মূল্যায়ন নেই। এটি হচ্ছে সংকীর্ণ করে দেওয়া। শোনো, আমি আল্লাহ তোমরা কোরআনকে ছেড়ে দিয়েছো, এই জন্য দুনিয়াতে এই শাস্তি তোমাদেরকে দিলাম। 2 নম্বর শাস্তি আখিরাতে আমি তোমাদেরকে দেব। কি? ওয়ানাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে দেব। আশ্চর্য বিষয় না? তখন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করব যে রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কেন আজকে আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমাদের চোখ ছিল, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা আতাতকা আয়াতুনা। এভাবেই তো আমার আয়াত তোমার কাছে গিয়েছিল, আমার কোরআন তোমার দরজায় গিয়েছিল, আমার কোরআন তোমার ঘরে গিয়েছিল, আমার কোরআন তোমার মসজিদে ছিল, আমার কোরআন তোমার মাদ্রাসায় ছিল। তুমি এইভাবে আমার কোরআনকে মূল্যায়ন করো না। ঠিক আমি আল্লাহ আজকে এই হাসরের ময়দানে, আজকে এই মুসিবতের সময় আমি আল্লাহ তোমাকে কোনো মূল্যায়ন করব না। তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে যেমন তুমি আমার আহকাম, হুকুম, আহকাম থেকে তোমার চোখ থাকতেও তুমি অন্ধের মতো চলাফেরা করছো, আমি আল্লাহ ঠিক আখিরাতে আমি তোমাকে ভুলে যাব না। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, তাহলে আমাদের এই জীবনটা সার্থক হলো। কথা বলেন ভাই, আমরা কেন আসছি এই পৃথিবীতে? এই পৃথিবীতে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য হলো এই জিন জাতি আর মানব জাতি একমাত্র আমি আল্লাহর ইবাদত করব। এই আমি আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সাদকা, অনেক কিছু রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, নিজের রক্তের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। যারা ছিন্ন করে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এরপরে যারা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, এটা ইসলামে খুব সুন্দরভাবে একটি আমাদেরকে ধর্মের সুন্দর একটি বর্ণনা দিয়েছেন যে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। কি কি? খাদ্য, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, এগুলো নিশ্চিত করা। ধরেন একটা মানুষের জীবনে তার বেঁচে থাকতে হলে তার 5 কোটি টাকা প্রয়োজন। আল্লাহ তাকে 100 কোটি টাকা দিয়েছে। কেন দিয়েছে বলেন তো? কথা বলেন না? যেগুলো ধরেন যাকাত আছে, যাকাত তো পরিশোধ করবো, যাকাত পরিশোধ করার পরও ওই ব্যক্তির 100 কোটি টাকা আছে, তার জীবন চলে যাবে 5 কোটি টাকার মধ্যে। আর বাকি টাকা কি করবে সে? এই বাকি টাকা দিয়েছে মানুষকে সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কোন জায়গায় আছে সেটা জানানোর জন্য। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কিয়ামতে যখন থাকবে, তখন ফেরেশতারা জিজ্ঞাসা, তুমি কেন আজকে জাহান্নামে আসলে? তখন উত্তর দিবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন নুসাল্লি ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন। এক নম্বর আমাদের অপরাধ ছিল, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি থাকতে হলে কি করতে হবে ভাই? শুধু জুমার নামাজ আদায় করতে হবে? কথা বলেন, শুধু জুমা পড়লে মুসল্লি হওয়া যায় না? আর তারপরে ফজর পড়তাম আমরা, এখন তো আমাদের ফজর হয়
ছাড়া বাকি সবার ফজর হয় এখন সকাল 8টা 9টায় দরকার। এরকম কিনা কথা বলে? মুসলিম হতে কি হতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আমি মুসলিম। কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, এই মা সালাতাকুম ফি সাকার, কেন তুমি আজকে জাহান্নামে আসলে? এক নম্বর ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম। কি মুসল্লি ছিলাম মানে কি? সালাত আদায় করি। দুই নম্বর অপরাধ, ওয়ালাম নাকুম নুতিআতুল মিসকিন, মানুষকে খাওয়াই না। এই যে খাদ্য সহায়তা মানুষকে করা, এরপরে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কর্তব্য হয়ে আসলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বললেন যে আমি ধ্বংস হয়ে যাব, আমার কাছে কেমন যেন ভারী ভারী লাগছে, পৃথিবীর আকাশটা যেন আমার উপরে ভেঙে পড়ছে, আমার কাছে খুব অসহায়ত্ব লাগছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম কে বলছে, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক আরো দৃঢ়ভাবে মজবুত করেন। আপনি অসহায়, দরিদ্র এবং বিবাহিত নারীদের পাশে আপনি দাঁড়ান, ওদের আল্লাহ আপনাকে ধ্বংস করবেন। সম্মানিত উপস্থিতি, তো ইসলামে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে কথাটি প্রকাশিত বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ইমানদার বলছো, দাবি করছো, তোমরা শোনো, তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা, তোমার জীবনটা ইসলাম দিয়ে পরিচালনা করো। শোনো, এই পৃথিবীতে তোমার মতো আমার মতো কত মানুষ এই পৃথিবীতে আসছে এবং গেছে এবং আসবে, ঠিক কি না বলে? কিন্তু তারাই কামিয়াবি হতে পারছে যারা ইসলাম দিয়ে তাদের জীবনটাকে সাজিয়ে নিয়েছে। আপনি হন ডাক্তার, আপনি হন ইঞ্জিনিয়ার, আপনি হন কৃষক, আপনি হন ড্রাইভার, আপনি হন যে কেউ, আপনার জীবনটা ইসলাম দিয়ে পরিচালনা আপনাকে করতে হবে, তাহলে আখিরাতের জন্য আমাদের থাকবে সুখ এবং শান্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার দাবি মুবারক আজকের জন্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين، وبعد. أيها الناس صلوا على النبي كما قال تعالى في القرآن، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, খুতবা শেষ করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আল্লাহর কাছে দোয়া করতেন। কেউ যদি খুতবায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। অতএব আসুন আমরা দোয়া করব, আপনারা সবাই আমিন বলবেন। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নেন, আমিন। আমরা যেন প্রকৃত একজন মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন একজন অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি, তৌফিক এই সুযোগ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের মনের নেক মাকসাদগুলো তুমি পূর্ণ করো। আল্লাহ, তুমি আমাদের দেশে যেন মুসলিম হিসেবে যেন শান্তিতে বসবাস করতে পারি, এই তৌফিক এই সুযোগ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, আল্লাহ, আমরা অনেকে অসুস্থ, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে প্রকৃতভাবে সুস্থতা দান করো। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আল্লাহ, আমরা অনেকে ঋণ আছি, ঋণগ্রস্ত হয়েছি, আল্লাহ তুমি আমাদের ঋণকে ঋণের জন্য পরিশোধ করতে পারি সুযোগ এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের অনেকের বাবা মাও কাজ করে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ, সারা বিশ্বের মুসলিমদেরকে তুমি কবুল করে দাও, বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ, মসজিদুল আকসা মুসলিমদেরকে আবার বিজয় দান করো। আল্লাহ, মৃত্যুর পূর্বে যেন আমরা মসজিদুল আকসা যেন সালাত আদায় করতে পারি, তৌফিক এই সুযোগ তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জানা বিল ইসলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা আশ-শিরক ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, اللهم احفظ المسلمين في فلسطين، اللهم اعيد المسجد الاقصى الى رحاب المسلمين،
اللهم ارزقنا فيه صلاة قبل الممات يا رب العالمين. اللهم ارزقنا شهادة في سبيل الله. اللهم ارزقنا شهادة في سبيل الله. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأزواجنا وذرياتنا يا رب العالمين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قوموا للصلاة سووا صفوفكم.